নমস্কার বন্ধুগণ, বঙ্গ টুডে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ একটা প্রতিবেদনে এসএলএসটি রেজাল্ট নিয়ে গুরুত্বপূর্ণ বিগ আপডেট উঠে এসেছে এবং রেজাল্ট বের হওয়ার এক সপ্তাহ পরে ডকুমেন্ট ভেরিফিকেশান শুরু হয়ে যাবে এবং নভেম্বরের শেষ সপ্তাহে এসএলএসটির ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হবে। বন্ধুরা, রেজাল্ট বের হওয়ার পরে ডকুমেন্ট ভেরিফিকেশানে কী কী ডকুমেন্টস লাগবে তা ভিডিওর শেষাংশে বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। মূল প্রসঙ্গে চলে যাব। সেপ্টেম্বর 7 এবং 14 তারিখ এসএলএসটি এক্সামের পর প্রায় 1.5 মাস কেটে গেছে। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহে রেজাল্ট বের হওয়ার সম্ভাবনা আগে থেকেই ছিল এবং সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, সেরকমই নির্দেশ দেওয়া আছে। সেই পরিপ্রেক্ষিতে এসএলএসটি রেজাল্ট সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকাল প্রতিবেদনে উঠে এসেছে। আর্টিকেলটিতে কি বলা আছে তা আমরা দেখব অন স্ক্রিনে। আজকাল পত্রিকার প্রতিবেদনে কি বলা আছে দেখব। একাদশ দ্বাদশের ফল 7 অথবা 8 নভেম্বর বলা আছে। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশিত হবে নভেম্বরের প্রথম সপ্তাহের শেষে। সেক্ষেত্রে 7 অথবা 8 নভেম্বরের ফল প্রকাশিত হতে পারে বলে সূত্রের খবর। 7 নভেম্বর ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। ফল প্রকাশের এক সপ্তাহের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। একাদশ দ্বাদশের ফল প্রকাশের কয়েকদিন পরে প্রকাশিত হবে নবম দশমের নিয়োগ পরীক্ষার ফল। স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী 100টি শূন্য পদের জন্য ডাক পেতে চলেছেন 160 জন চাকরি প্রার্থী। বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি আলোচনা করব সেটা হলো রেজাল্ট বেরোনোর পরে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ডকুমেন্ট ভেরিফিকেশানে কী কী ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টগুলো আগে থেকে আমাদের রেডি রাখতে হবে। সেই ডকুমেন্টগুলো কী কী লাগবে সেটা আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। প্রথম, সেকেন্ড এসএলএসটি অ্যাডমিট কার্ড। দ্বিতীয়, আধার বা ভোটার কার্ড লাগবে। 3 নম্বরে আছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট, এইচএসের মার্কশিট, সার্টিফিকেট এবং গ্র্যাজুয়েশনের মার্কশিট। যে কটি মার্কশিট ইউনিভার্সিটি থেকে দিয়েছে প্রত্যেকটা সাথে রাখবেন। সার্টিফিকেট প্রভিশনাল হলেও চলবে। মাস্টার ডিগ্রি ক্ষেত্রে বলে রাখি, মাস্টার ডিগ্রি মার্কশিট যে কটি মার্কশিট ইউনিভার্সিটি থেকে দিয়েছে প্রত্যেকটা সাথে রাখবেন। সার্টিফিকেট প্রভিশনাল হলেও চলবে। বিএড মার্কশিট যে কটি মার্কশিট ইউনিভার্সিটি থেকে দিয়েছে প্রত্যেকটা সাথে রাখবেন। সার্টিফিকেট প্রভিশনাল হলেও চলবে। এনসিটি অ্যাপ্রুভাল কপি। এনসিটি অ্যাপ্রুভাল কপির মধ্যে বলে রাখি আরটিআই কপি, ওপি, টিএমআরএস সার্টিফিকেট, কলেজ থেকে এনসিটি অ্যাপ্রুভাল কপি যে কোনো একটি দেখালেই হবে। ওটিপি আরএমএস সার্টিফিকেট, অনলাইন টিচার পিপিল রেজিস্ট্রেশন ম্যানেজমেন্ট সিস্টেম। এটি একটি অনলাইন ব্যবস্থা থেকে পাওয়া সার্টিফিকেট যা শিক্ষক শিক্ষার্থীদের প্রশিক্ষণের বৈধতা প্রমাণ করে এবং চাকরির জন্য একটি প্রয়োজনীয় নথি। আপনি এনসিটি ওটিপিআরএমএস পোর্টালে আবেদন করতে পারেন। আবেদন জমা দেওয়ার পর যাচাইকরণ ও অনুমোদনের জন্য 5-7 ওয়ার্কিং ডেজ সময় লাগতে পারে এবং আবেদন সফল হলে সার্টিফিকেটটি ডিজিলকারে চলে যায়। আপনি এনসিটি ওয়েবসাইটে গিয়ে আপনি এই ওটিপিআরএমএস সার্টিফিকেটটি পেতে পারেন। তো অনেকেই প্রশ্ন ছিল যে টিএমআরএস সার্টিফিকেটটি কীভাবে ডাউনলোড করব, তো সেই জন্যই আমি বলে রাখলাম। কাস্ট সার্টিফিকেট 8 নম্বরে আছে। কাস্ট সার্টিফিকেট ওবিসিদের ক্ষেত্রে যারা আপডেট করেছেন বা ডিজিটাল সার্টিফিকেট যারা পেয়েছেন, যাদের ডিজিটাল সার্টিফিকেট পেয়েছেন তারা তো দিচ্ছেন, এবং যাদের ডিজিটাল সার্টিফিকেট নেই বা রিভ্যালিডেশন করেননি আগের সার্টিফিকেট দেখালেও হবে। অর্থাৎ আপনি পুরনো সার্টিফিকেট যে ওবিসি সার্টিফিকেট আছে সেটা দেখালেও চলবে, তবে ইন্টারভিউয়ের সময় রিভ্যালিডেশন সার্টিফিকেট দেখাতে হবে। তাই আপনারা যে সমস্ত ক্যান্ডিডেট ওবিসি আছেন প্রত্যেকেই যেন রিভ্যালিডেশন করে নেন। এবং টিচার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা টিচার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে এবং ডিআই যে আপনাদের অ্যাপ্রুভাল করেছে সে ডিআই অ্যাপ্রুভাল কপি আপনাদের লাগবে। এই প্রসঙ্গে বলে রাখি, কেউ ভেরিফিকেশান টেবিলে সার্টিফিকেট
বা এনসিটি অ্যাপ্রুভাল ইত্যাদি ডকুমেন্ট দেখাতে না পারলে ইন্টারভিউতে দেখানোর শেষ সুযোগ পাবেন। অর্থাৎ আপনি ভেরিফিকেশানে এই ডকুমেন্টগুলো দেখাতে পারলেন না বা কালেকশান করতে পারলেন না সময় মতো, তো তাহলে আপনি ইন্টারভিউয়ে দেখানোর শেষ সুযোগ পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি তথ্যটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং যদি চ্যানেলে নতুন হন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ভিডিওটি পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।